তাকে নাকি মাথায় বাড়ি দেওয়া হয়েছে। দুপুরেও ওনার শ্বাস প্রশ্বাস ছিল, আমি দেখছি। মৃত্যুর টাইমটা নিয়ে আমাদের একটু কনফিউশন ছিল। উনি তো আজকে মারা জানে আপু, 2 দিন হয়ে গেছে তো। যেদিন মারা গেলেন আর কি, যেদিন ফ্লাশ হলো ওই দিনও 2জন নার্স আসছিল। প্রেশার মাপবে কি উনি এসে দেখে অলরেডি ডেড। ওই নার্সই 999-এ ফোন দিয়ে পুলিশকে খবর দেয়। প্রিয় দর্শক, 5তলা ভবনের একটি ফ্ল্যাটে পড়ে আছে এক মায়ের মরদেহ গত 7 দিন ধরে। কেউ জানে না তিনি কবে মারা গেছেন, কেউ খবর নেয়নি এই কয়েকটা দিন। এক ছেলে দেশের সচিব, অন্য ছেলে দেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষক, আর এক মেয়ের 5তলা বাড়ি যেখানে নূরজাহান বেগমের লাশ পাওয়া যায়। ভাবুন তো, তিনটি সফল সন্তান, অথচ তাদের মায়ের শেষ ঠিকানা হলো নিজেরই মেয়ের 5তলা বাড়ির একটি ময়লার ভাগাড়ের মতো ছোট্ট ঘরে। একবার ভাবুন তো, তিনটি সফল সন্তান, অথচ মায়ের শেষ ঠিকানা হলো নিজেরই মেয়ের 5তলা বাড়ির একটি ময়লার ভাগাড়ের মতো ছোট্ট ঘরে। এলাকাবাসী বলছেন তাকে নাকি মাথায় বাড়ি দেওয়া হয়েছে। মৃত্যুর দিনেও তার শ্বাস প্রশ্বাস ছিল, কিন্তু তাকে কেউ বাঁচাতে এগিয়ে আসেনি। যখন ফ্ল্যাটে নার্স এলো প্রেশার মাপতে, সে এসেই দেখলো উনি অলরেডি মারা গেছেন। সেই নার্সই তখন 999-এ ফোন দিয়ে পুলিশকে খবর দেন। সন্দেহের আঙুল এখন সরাসরি উঠছে মেয়ের দিকে, যার বাসায় নূরজাহান বেগমের লাশ পাওয়া যায়। আর কি যেদিন ফ্লাশ হলো ওই দিনও 2জন নার্স আসছিল। প্রেশার মাপবে কি উনি এসে দেখে অলরেডি ডেড। ওই নার্সই 999-এ ফোন দিয়ে পুলিশকে খবর দেয়। মহিলা মারা গেছেন হলো এই বাসার 4তলায়। তো 4তলায় যিনি পাশের ফ্ল্যাটে আছেন উনিও জানেন না যে মারা গেছেন। প্রায় 1-1.5 বছর যাবৎ উনি এই বাসায় অবস্থান করছেন, মেয়ের বাসায়। এটা তার মেয়ের বাসা। হ্যাঁ, আগে ছেলেদের সাথে ছিল। তো ছেলেদের হয়তো আজকাল তো বোঝেনি, ছেলেদের বউরা তো ওইভাবে টেক কেয়ার করে না শাশুড়িকে। তো বাধ্য হইয়া উনি মেয়ের বাসায় আসছেন আর কি। তো মেয়ে তো আসলে ফেলেতে পারে না। ওনার যে 2 ছেলেই খুব প্রতিষ্ঠিত। একজন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন, বুয়েটের প্রফেসর। আরেকজন হলো আপনার, আমরা শুনছি আর কি, উপসচিব। উনি খুলনায় বন্দর কর্তৃপক্ষের উপসচিব। বলতে গেলে এটা বলা যায় যে অযত্নে অবহেলায় এই বৃদ্ধ মহিলাটা মারা গেছেন। সুশিক্ষিত সন্তানদের কাছে মা অবহেলায় মারা যাবে, এটা কখনো কাম্য না। তার সন্তান হলো 2 ছেলে 1 মেয়ে। কানাডায় থাকে, 1 ছেলের ঘরের নাতি। ওনারা কখনোই আসেন না। এই জন্যই তো বলি, এই ধরনের এরা শিক্ষিত নামের কুলাঙ্গার, এদের বিচার হওয়া উচিত। তাকে নাকি মাথায় বাড়ি দেওয়া হয়েছে। ওনার মাথায় নাকি একটা বাড়ি দেওয়া হয়েছিল, এবং তাকে যে অবস্থায় রাখা হয়েছিল সেটা এই সাইডটা আছে না, এই সাইডটা আপনার পোকা ধরে গেছিলো। এই চোখ দিয়ে আপনার পোকা ঢুকে এই সাইডে বেরিয়ে গেছিলো, এই সাইডটা। আর এই সাইডটা মোটামুটি একটু ছিল। তারপর যখন লাশটা নামাতে থাকে তখন গোস ছোট, মানে ভিতরের মধ্যেই আপনার কফিন কী বলে না কাফনের মধ্যে পড়ে যায়। সন্দেহের আঙুল এখন উঠছে মেয়ের দিকে, যার বাসায় নূরজাহান বেগমের লাশ পাওয়া যায়। মেয়েটি থাকতো পাশের রুমে, অথচ মা মারা গেছেন 7 দিন আগে। মেয়েটি কেন জানলো না? মায়ের লাশের গন্ধ কি তার নাকে পৌঁছায়নি? ফ্যান চালিয়ে রেখে লাশ পচতে দেওয়া কি কেবলই অবহেলা, নাকি অন্য কোনো অশুভ উদ্দেশ্য ছিল তাদের? একজন এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বললেন, আজকালকার বউরা শাশুড়িকে সহ্য করতে পারে না, তাই মা বাধ্য হয়ে মেয়ের বাসায় এসেছিলেন। কিন্তু এখানেও একই ভাগ্য। সুশিক্ষিত সন্তানদের কাছে আজ মা কেবলই একটি বোঝা। এলাকাবাসীর কান্নামাখা কণ্ঠে প্রশ্ন, এই শিক্ষিত সন্তানদের কি বিচার হবে, যারা নিজের বৃদ্ধ মাকে পোকা ধরা অবস্থায় মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিশ্চিন্তে ফ্যান ছেড়ে রেখেছিল? তাদের কি মানুষ বলা যায়? অন্ততপক্ষে 6 থেকে 7 দিন আগে মারা গেছেন। তাদের ভাষ্য যে স্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা যেটা বলেছে যে স্বাভাবিকভাবে তার মা বৃদ্ধ এবং অসুস্থ বেডে ছিল, স্বাভাবিক মৃত্যু তার হয়েছে। না, অস্বাভাবিক না, তবে মৃত্যুটা কখন হয়েছে এটা নিয়ে, মৃত্যুর টাইমটা নিয়ে আমাদের একটু কনফিউশন ছিল। এমনি ডেড বডি আমরা যতটুকু দেখেছি যে আসলে আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটু মৃত্যুর সঠিক সময় যেটা, সেটা নিয়ে আমাদের কাছে একটু কনফিউশন মনে হয়েছে। ঘরে তো শুধু ডেড বডি যিনি ডিসিস্ট, যার উনি তো একা ছিলেন না, তার মেয়েও ওই বাড়িতেই থাকতেন পাশাপাশি রুমে। তো ঘরগুলো ছিল অস্বাস্থ্যকর, এটুকু আমরা দেখেছি। লাশটা যতটুকু দেখেছি, লাশের গায়ে পোকা ছিল, আমরা দেখেছি পোকা আছে, পোকা দিয়েছে। তো সেই হিসাবে আমরা ধারণা করেছি যে ডেড বডিটি আসলে তার মৃত্যু আরও কিছু আগে হয়েছে।
না, এটা প্রতিকার বললাম তো, এটা পোস্টমর্টম রিপোর্ট আসার পরেই, তখন যদি তার ডেটটা যে জেনুইনলি অন্য কোনো কারণ হয়ে থাকে তাহলে সেটা নিয়ে তো আমাদের আইনগত ব্যবস্থা নিতেই হবে। তার পরিবার সম্পর্কে আমরা যতটুকু জেনেছি যে তার বড় ছেলে যুগ্ম সচিব, ছোট ছেলে বুয়েটের টিচার। নূরজাহান বেগমের লাশ নামানোর সময়ের সেই মর্মান্তিক দৃশ্য এলাকাবাসীরা ভুলতে পারছেন না। কাফনের কাপড় পচে খসে পড়ছে, শরীরে পোকা, এটি কি কোনো মায়ের প্রাপ্য? পুলিশ বলছে মৃত্যুর সময় নিয়ে তাদের মনে বড় প্রশ্ন আছে। মেয়েটি পাশের রুমে থাকতো, অথচ সে কিছুই জানল না। সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ময়না তদন্তের রিপোর্টে। কিন্তু ততদিন কি নূরজাহান বেগমের আত্মা শান্তি পাবে? এরাই আমাদের সুশিক্ষিত সমাজটাকে কলুষিত করতেছে। এদের থেকে মুক্তি মানে পেতে হলে, ত্রাণ পেতে হলে এদেরকে একটা কঠোরমূলক জবাবদিহিমূলক আওতায় আনার দরকার। এবং আমি বলবো তারেক সাহেবকে নিজেকে হস্তক্ষেপ করা উচিত যে এইসব মৃত্যু কেন হচ্ছে এবং কারা এর সাথে ইনভলভ, কারা বাপ মাকে পচে গেল কেন? পুরো পচে গেল কেন? জি, আপনার দাদি পুরো দেহটা পচে গেল কেন? আমি তো এই প্রতিবাদ করবেন না ডাকেন আপনি না হাত দিবেন না, ক্যামেরায় হাত দিবেন না প্লিজ। আপনার কথা তো আগে বলেন। আপনার দাদি না বলতেছিল, বলুক না উনি। দাদির শরীরে পোকা হলো কেন? আপনি একটু আগে তো আমাকে অনেক কিছু আর সেই মায়ের শেষ পরিণতি কি হলো? যিনি একদিন সন্তানদের আদরে আগলে রেখেছিলেন, সেই মাছ পচে গলে মরছেন এক অন্ধকার নোংরা ঘরে। ফ্ল্যাটের প্রতিটি কোণায় নোংরায় ভরা। মায়ের প্রতি সন্তানদের এই অবহেলা দেখে এলাকাবাসীও আজ ক্ষুব্ধ। একজন এলাকাবাসী আক্ষেপ করে বললেন, তারা তো সুশিক্ষিত, তাহলে কেন এই অবস্থা? আসলে শিক্ষা আর মানবিকতা এক জিনিস নয়। যে শিক্ষা একজন সন্তানকে নিজের মা বাবার কাছে টানতে শেখায় না, সেই শিক্ষার দাম কি আসলে আছে? 8 দিন আগে মরে গেছে। ওই যেই রুমে রাখছে আর কি, ওই রুমটা হচ্ছে খুবই বিশ্রী অবস্থা, চারপাশে তো পোকামাকড়। মনে হয় যে 10-15 বছর আগে কোনো লোক ঢুকে নেই। ওইখানে মহিলাটা ছিল এবং মহিলাটার ভিতর দিয়ে চোখ দিয়ে পোকা ঢুকে আশপাশ দিয়ে পুরো অঙ্গ পুচে গেছে, মাংস ধুয়ে ধুয়ে পড়তেছে। আর ওরা আইসে আগে মেডিসিন প্রয়োগ করছে যাতে যন্ত্রণা না হয়। তারপর সরজমিনে বাসায় গেলাম, বাসায় ভিতরে যেয়ে দেখি যে ফ্যান সারা আছে। পুলিশ সহ আপনারা গিয়েছিলেন? পুলিশ সহ আমরা যখন গেলাম তখন ফ্যান সারা আছে আর পুরো অঙ্গটাই পচে গেছে। ওটাকে নামানো যাচ্ছিল না, খুব মাংস খুলে খুলে পড়ে যেতেছে। যে মা নিজের সন্তানদের আগলে রাখতে জীবন দিয়ে দিলেন, সেই মায়ের শেষ বিদায়টা কেন এমন বিভীষিকাময় হবে? প্রিয় দর্শক, নূরজাহান বেগমের মৃত্যু শুধু একটি খবর নয়, এটি আমাদের সমাজের জন্য একটি কলঙ্ক। আজ তিনি চলে গেছেন, কিন্তু আমাদের রেখে গেছেন এক বিশাল প্রশ্নের সামনে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই নৃশংসতার বিরুদ্ধে কমেন্টে আপনার প্রতিবাদ জানান। আপনার কি মনে হয় এই সন্তানদের বিচার কি হওয়া উচিত? আমাদের চ্যানেল ডেইলি সন্ধ্যা সাবস্ক্রাইব করে রাখুন, যেন আরও এমন বাস্তবধর্মী ও মানবিক গল্প আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেইলি সন্ধ্যার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই ধরনের শিক্ষিত ছেলেদের যারা নিজের বৃদ্ধ বাবা মাকে টেক কেয়ার করে না, তাদের বিচার হওয়া উচিত।